সেই একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব, লা তাগদাব, রাগ করো না। প্রশ্ন হলো এটি নিয়ে আমরা একটু ভাবি। আমাদের আজকের সমাজে আমরা যেই অস্থিরতা দেখতে পাই ব্যক্তি জীবনে অথবা আমাদের পারিবারিক জীবনে, অথবা যদি আমরা দেখি যে আমাদের পারিপার্শ্বিক জীবনে, এমনকি আমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রের জীবনেও, আমরা যে সমাজ জীবনের কথা বলি, রাষ্ট্রীয় জীবনের কথা বলি, সর্বত্র প্রবলেম মূলত একটা জায়গায়, তাহলে যে রাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে আল জামারা, মানে এটি হচ্ছে মূলত একটি অগ্নিস্ফুলিঙ্গ বা আগুনের একটা টুকরো, যেটি শয়তান আমাদের অন্তরে ঢেলে দেয় বা আমাদের অন্তরে নিক্ষেপ করে, ফলে এর মাধ্যমে আগুন জ্বালিয়ে দেয় মূলত শয়তান। তার মানে রাগ মূলত আগুন জ্বালিয়ে দেয়। আমাদের পরিবারগুলো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর তালাক এর মতো বা ডিভোর্স, সেপারেশন মতো জিনিসগুলো ঘটছে কেবলমাত্র রাগ করার কারণে। আমরা পত্রিকার পাতা জুড়েই দেখতে পাই এই সংবাদ, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, এমনিতে আমাদের কাছে সংবাদ আসে। ছোট্ট একটু কথা, এই কথাটি বারুদের মতো কাজ করেছে এবং এটির মাধ্যমে সব কিছু একেবারে ম্যাসমারাইজড হয়ে গিয়েছে। এই পৃথিবীতে অধিকাংশ যুদ্ধ সংগঠিত হয়েছে মূলত কিছু কথার উপর ভিত্তি করেই। আমাকে এই কথা বলেছে, আর ভিন্ন ব্যক্তি ওই কথাগুলো সহ্য করতে পারেনি, বা তিনি রাগান্বিত হয়েছেন এবং রাগান্বিত হয়ে তিনি এমন একটি কর্ম করে ফেলেছেন যার কারণে আপনাকে গোটা জীবন ধরে আপনাকে অনুশোচনায় জ্বলতে হবে, অথবা ধরুন এর কারণে আপনাকে গোটা জীবন জুড়ে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। অতএব রেগেছেন মানে হেরেছেন, রেগেছেন তো হেরেছেন। আপনি অপ্রয়োজনীয় অন্যায়ভাবে রাগ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে কারা, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যারা ওয়াল কাযিমিনাল গায়যা, যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। আপনার রাগ আসবেই। রাগের দুটো অবস্থা রয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল, মানে এমনিতে আপনার কিছু রাগ তো মানুষের থাকেই, মানুষের আছেই, রাগ ছাড়া তো আর কোনো মানুষই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও রাগ করেছেন এবং আল্লাহ তাআলাও রাগ করেন। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আল্লাহ তাআলা রাগ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা যাদের উপর ক্রোধান্বিত, রাগান্বিত, তাদের কথাও কিন্তু কোরআনে আছে এবং সূরাতুল ফাতিহাতেই রয়েছে। ফলে আল্লাহ তাআলাও রাগ করেন, নবী রাসূলরা রাগ করেছেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষরা তারাও রাগ করেন। তার মানে কিছু কিছু রাগ আছে দ্যাট ইজ ন্যাচারাল, এই রাগগুলো করাই যায়, এইটুকু রাগ করতে হয়, অন্যথায় আপনি কোনো কিছু ঠিক রাখতে পারবেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাগ করেছেন, কেবল আল্লাহর দ্বীনের ক্ষেত্রে রাগ করেছেন। আপনিও বাসায় রাগ করবেন, আপনার পরিবারের সাথে, আপনি পরিবারের সদস্যদের সাথে আপনি রাগ করতে পারেন, কিন্তু কোন ক্ষেত্রে? দ্বীনের ক্ষেত্রে। তারা দ্বীন প্র্যাকটিস করছে না, সালাত আদায় করছে না, তারা আল্লাহ জিকির করছে না, তারা ঠিকমতো পর্দা করছে না, অথবা ধরুন তারা অন্যায়ভাবে তাদের সময়গুলো নষ্ট করে দিচ্ছে, তারা হারামে স্টাফ দেখছে, হারামে স্টাফ তারা করছে বা গ্রহণ করছে, ইত্যাদি বিষয়ের কারণে আপনি রাগ তো করবেন। এই রাগ করতে হবে, এই রাগ করা আপনার জন্য ফরজ, এর রাগ আপনাকে করতে হবে বাধ্যতামূলক। এই রাগ কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহ রাসূলের জন্যে। এই অথবা ধরুন তারা তাদের যেই সময়ে যে কাজগুলো করার কথা ছিল শরিয়া অনুমোদিত, এই কাজগুলো তারা করছে না, এই জন্য আপনি রাগ করতে পারেন। কিন্তু এ রাগ মানে হচ্ছে যে আপনি তাদেরকে মারবেন, মারধর করবেন, খারাপ আচরণ করবেন, তা না। কিন্তু এই রাগ করাও যথেষ্ট আপনার জন্যে, এটা আপনার জন্যে এটি শরিয়া অনুমোদিত, আপনি এটি করতে পারেন। এই রাগগুলো আমাদের করা জায়েজ আছে। কিন্তু কিছু কিছু রাগের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাগ করা আপনার প্রয়োজন নেই, যে রাগ আপনার জন্য কল্যাণকর নয়, যে রাগ কোনো ধরনের আপনার প্রতি কোনো ধরনের কল্যাণ বয়ে নিয়ে আসবে না, না দুনিয়াতে না আখেরাতে। এই রকম বিষয়ে আপনি রাগ করবেন না। এই সকল ক্ষেত্রে আপনার নিজকে আপনি নিয়ন্ত্রণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এরকম অসংখ্যবার ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি পণ্ডিত তাকে তিনি রাগান্বিত করতে চেয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হননি। ইহুদি পণ্ডিত তিনি এত খারাপ আচরণ করেছেন রাসূলের সাথে যে সাহাবায়ে কেরামরা, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমাকে অনুমতি দেন, আমি এই কাফেরের গর্দান আমি উড়িয়ে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি এটি করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ওই ব্যক্তি ওমরকে বলেন, ওমর আপনি কি জানেন আমি কেন রাগ করেছি?
ওমর বলে, আমি তা শুনতেও চাই না এবং আমি তোমার সাথে কথাও বলতে চাই না। রাসূল অনুমতি দিলে তো তোমাকে আমি হত্যাই করে ফেলতাম, অথবা রাসূল নিষেধ না করলে তো তোমাকে আমি হত্যা করে ফেলতাম। তিনি বলেন, না, আমি তাওরাত পড়েছি, আপনি আমার কথাটি একটু শুনুন, আমি ইহুদি পণ্ডিত, এরকম এরকম ব্যক্তি আমি। বলে, হ্যাঁ ঠিক আছে, আমি তো তোমার নাম জানি, বলো কেন তুমি এরকম করেছো। মানে এরকম করেছি এই জন্যে কারণ তাওরাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক গুণের কথা পড়েছি এবং সবগুলো গুণ তার মধ্যে আছে, কিন্তু দুটো গুণ আমি এখনও তার মধ্যে আমি এখন যাচাই করে দেখতে পারিনি যে তার মধ্যে এই দুটো গুণ আছে কিনা। বলে, কি সেই দুটো গুণ? বলে, একটি হলো যে তিনি রাগ হন কিনা, আর যদি তিনি কেউ কাউকে উত্ত্যক্ত করে রাগান্বিত করার জন্য তাইলে তিনি কি আচরণ করেন, তাওরাতে বলা আছে। তাওরাতে বলা আছে তিনি তিনি রাগ করেন না। আর যদি কেউ তাকে রাগান্বিত করতে চায়, উত্ত্যক্ত করতে চায়, তাহলে তিনি তার ধৈর্য আরও বেশি দেখান। বলে, আমি এই দুটো জিনিস তো পরীক্ষা করার কোনো সুযোগ পাইনি, এই জন্য আমি তার সাথে এমন আচরণ করেছি যেন তিনি রাগান্বিত হন, অথবা তিনি রাগান্বিত হন কিনা আমি যেন দেখতে পাই। এবং আমি দেখেছি না, তাওরাত যা বলেছে যে তিনি রাগান্বিত হন না এবং তিনি তার নিজকে নিয়ন্ত্রণ করেন রাগের সময়, আমি সেটা পরিপূর্ণভাবে তার কাছে পেয়েছি। এবং এই জন্য আমি ওমর আপনাকে সাক্ষী রেখে আমি ইসলাম গ্রহণ করতে চাই যে আপনি আমাকে রাসূলের কাছে নিয়ে যান, আমি মুসলিম হয়ে যাব এবং আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার প্রতিষ্ঠার জন্য আমি ব্যয় করব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছেই যখন হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাকে নিয়ে আসেন, তার চাচা ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমিরুল মুমিনিন, তার কাছে এসে তাকে সালাম বা ইত্তকার কালাম ইত্যাদি বাদ দিয়ে হঠাৎ করে ওমরকে বলেন, এ ওমর, আপনি তো ঠিকমতো আমাদের প্রতি দায়িত্ব পালন করেন না, আমাদেরকে যা কিছু আপনি মানে সরকারি মাল থেকে যা দেওয়ার কথা, এগুলো গনিমতের মাল অথবা ধরুন বাইতুল মাল থেকে যা দেওয়ার কথা, কিছুই তো আপনি দেন না, আপনি তো ইনসাফ অনুসারে কাজ করছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন রাগান্বিত হয়ে যাওয়ার কথা, মানে ওমরের মতো মানুষ, এবং পুরো অভিযোগটা মিথ্যা, হাজার শত মানুষের সামনে, কি অবস্থা হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সত্যি রাগান্বিত হয়ে গেলেন। কিন্তু যে হুর বিন ওয়াইনা, তিনি কিন্তু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওমর, আপনি এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে তিনি ঠান্ডা হয়ে গেলেন এবং মাটির মানুষ, পানির মতো তিনি, বরফের মতো তিনি গলে গেলেন। এটি হচ্ছে মূলত লা তাগদাব এর কথা। যখনই, কারণ শয়তান চায় আমাদের মধ্যে রাগের যেই স্ফুলিঙ্গ অথবা রাগের যে আগ্নেয়গিরি, এটি আমাদের মধ্যে যেন উদ্গৃহীত হয় এবং এর মাধ্যমে সব কিছু যেন তছনছ হয়ে যায়। শয়তান এটা চায়, কিন্তু সেই ফাঁদে যেন আমরা পা না দিই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না। রাগ যখনই কোনো একজন ব্যক্তির রাগ তো আসতেই পারে, এবং রাগ যখন কোনো একজন ব্যক্তির আসে তখন তিনি করবেন কি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। গোটা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স, আপনি যদি মারামারির কথা দেখেন, সমাজে মারামারি লাগে, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেখানেও কিন্তু দেখবেন ঝগড়া বিবাদ, মারামারি, অমকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে। কেবলমাত্র রাগান্বিত হয়ে আপনি এমন কোনো কাজ করে ফেললেন, রাস্তাঘাটে দেখবেন একটু রাগান্বিত হয়েছেন, আপনি রাগান্বিত হয়ে আপনি একটি কাজ করেছেন, এর কারণে আপনি এত পরিমাণ নাজেহাল হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন যে লাঞ্ছনার কোনো শেষ নাই। কারণ কি, আপনি রাগান্বিত হয়েছেন। অথচ এখানে রাগ না করলেও চলতো। একটু সামান্য আপনার গাড়ির সাথে কারো গাড়ির একটু খোঁচা লেগেছে, আপনার সামনে কেউ একটু এসে ব্রেক কষেছে, অথবা কেউ হর্ন দিয়েছে, এ কারণে আপনি রাগান্বিত হয়ে মারামারি শুরু করে দিয়েছেন। এই মারামারির পরে আপনাকে হয়তো বা জেলেও চলে যেতে পারে, হতে পারে, তাই না? আপনি হয়তো বা গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছেন, অন্য কেউ আপনাকে একটু কিছু একটা বলেছে, এই কারণে আপনি রাগান্বিত হয়ে তাকে আপনি ধরতে গেলেন। অথবা কোনো একজন কলিগ আপনাকে একটু কিছু একটা বলেছে, আপনি রাগান্বিত হয়ে অথবা তার সাথে মারামারি করে ফেলেছেন। এরপর আপনার চাকরি যাবে, অথবা আপনার সম্মান আহত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনাকে কেউ আর অতটুকু মর্যাদার দৃষ্টিতে দেখবে না যতটুকু মর্যাদা এর দৃষ্টিতে আপনাকে অন্যরা আগে দেখতো। রাগান্বিত হলে আপনার সব শেষ হয়ে যাবে। রাগান্বিত হওয়াটাকে আপনি এটাকে নিয়ন্ত্রণ করুন, যত কম রাগ করা যায়। আপনি যত সফল হতে চান, আপনি তত কম রাগ করবেন। আপনাকে ব্রেন দিয়ে কাজ করতে হবে। আপনার স্বামী ধরুন খুবই কঠোর কোনো কথা বলেছে, সেখান থেকে আপনি উঠে যান, প্রয়োজনে রাগ করবেন না, আপনি তাকে পরে বুঝিয়ে বলুন। তাইলে তিনি আপনার প্রতি অনেক অনেক লয়াল, বা আপনার প্রতি তিনি অনেক অনুগত হয়ে যাবেন। আপনার স্বামী রাগান্বিত করে আপনাকে কষ্টকর কথা বলেছে, আপনি রাগ করবেন না। আপনি হয়তো বা রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ আপনাকে খারাপ কথা বলেছে, ফরগেট ইট অর ফরগেট হিম, অথবা অ্যাভয়েড ইট, অ্যাভয়েড দ্যাম, তাদেরকে আপনি অ্যাভয়েড করুন এবং আপনার কাজে আপনি চলে যান। রাগ করলে, রাগটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে একজন পুরুষের কাজ, মানে পৌরুষত্ব, যেটাকে আমরা বলি মনুষ্যত্ব, মানবিক মূল্যবোধ, এটা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করা। রাগ একেবারেই জেরোতে, মাটির কাছে নিয়ে আসার কথা আমরা বলছি না, আমরা বলছি যে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগ করার কারণ আছে এবং এই রাগ অনুসারে তার
যা করতে মনে চায় তা করার ক্ষমতা রয়েছে, কিন্তু তিনি তার রাগকে নিয়ন্ত্রণ করেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দাআহু আলা রুউসিল খালায়েক, সবার সামনে কিয়ামতের দিন তাকে ডাকবেন এবং বলবেন যে তোমার যেই কোনো হুরুন আইন, যে ডাগর নয়না যেই হুররা রয়েছে, তাদের যে কোনো একজনকে তুমি ইচ্ছে করলে বিয়ে করে নিতে পারো। আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা প্রদান করবেন। সেই জন্য রাগকে নিয়ন্ত্রণ করা এটি আমাদের জন্য প্রচণ্ড জরুরি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদাব এর মাধ্যমে আমাদের প্রতি সেই ইঙ্গিত প্রদান করেছেন। এখন প্রশ্ন হলো যে আমি যদি কখনো এমন হয় যে রাগান্বিত হয়ে গিয়েছেন তখন আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন ব্যক্তিকে রাগান্বিত হতে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বলেন, আমি এমন একটা ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা হাযার রাজুল, যদি আমি এমন একটা কথা জানি যে কথা এই লোকটা বললে তার রাগ তার কাছ থেকে দূরে সরে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে ওই ব্যক্তি শুনলেন, তিনি দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি একটু আমাকে বলেন তো, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কারণে আপনি দেখবেন যে রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে, এটা যেহেতু শয়তান যেহেতু আগুন থেকে তৈরি, ফলে রাগের কারণে আপনার শরীর প্রচণ্ড গরম হয়ে যাবে। আপনি দেখবেন আপনার এই যে রগগুলো এগুলো মোটা হয়ে যাবে, আপনার চেহারা লাল হয়ে যাবে, আপনার কণ্ঠ ভারী হয়ে যাবে এবং উঁচু হয়ে যাবে, এবং এর কারণে দেখবেন আপনি কোনো কিছু চিন্তা করতে পারছেন না। হতে পারে আপনি হার্ট ফেল করবেন, হতে পারে আপনার সুগার লেভেল বেড়ে গিয়ে আপনার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে আপনি কিন্তু সেখানে ধরেন ব্রেন হ্যামারেজ হতে পারে। রাগান্বিত অবস্থায় কিন্তু আপনার বিশাল বড় বিপদ হয়ে যেতে পারে। এই জন্য রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে আপনাকে শেষ করে দেওয়ার জন্যে এবং আপনার চিরস্থায়ী কিছু ড্যামেজ তৈরি করে দেওয়ার জন্যে। রাগান্বিত অবস্থায় আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যে কাজের কারণে আপনি গোটা জীবন ধরে অনুশোচনা করতেই হবে। রাগান্বিত অবস্থায় আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিয়েছেন, অধিকাংশ লোকই তাই করে। রাগান্বিত হয়ে আপনি হয়তো কাউকে একটা ধরুন কিল দিলেন অথবা ধরুন কাউকে স্ট্রাইক করলেন, এরপরে তিনি আপনাকে দিল, এরপরে সেখানে মারামারি বা রক্তারক্তি অবস্থা তৈরি হয়ে যায়। রাগান্বিত অবস্থায় কাউকে আঘাত করা, প্রহার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। রাগ এতটা ভয়াবহ, রাগান্বিত অবস্থায় কথা বলতে তিনি নিষেধ করেছেন। তাহলে রাগান্বিত অবস্থায় আপনি কী করবেন? আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, অথবা রাগান্বিত অবস্থা থাকলে আপনি দ্রুত ওযু করে নেবেন, কারণ আপনার এই রাগ তো শয়তানের পক্ষ থেকে। আর পানি দিয়ে মূলত আগুনকে নেভানো হয়, অতএব শয়তান তো আগুনের তৈরি, আর রাগও আগুন থেকে এসেছে। সে কারণে আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে, আপনি উজু করে নেবেন। এরপরে যদি আপনার উজু করার পরে যদি রাগ না কমে, তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করুন। 2 রাকাত সালাত আদায় করার পরেও যদি আপনার রাগ না কমে, তাহলে যেই জায়গায় আপনার রাগ উঠেছিল ওই জায়গা থেকে আপনি দূরে সরে যান। তাতেও যদি না কমে, আপনি দাঁড়িয়েছিলেন রাগান্বিত অবস্থায়, আপনি বসে যান, বসেছিলেন আপনি শুয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন। দেখুন 1500 বছর আগে তিনি যা বলেছেন, এখন সাইকোলজিস্ট আমাদেরকে তাই বলে। সেজন্য রাগকে নিয়ন্ত্রণ করা এটা আমাদের জন্য খুবই জরুরি, গুরুত্বপূর্ণ একটি বিষয়।